অসুস্থতার কারণে বা ভিটামিন ঘাটতির কারণে আমার মুখে যখনই ঘা হয়, আমার পাটায় মাখা ভাত খেতে ইচ্ছে করে। স্পেশালি আমার আম্মু বা বড় খালার মানে আমার খালার হাতের, তাদের ২ জনের হাতের ভর্তা না খেলে আমার মুখের ঘা যায় না। তো এখন যাওয়া সম্ভব না দেখে নিজেই ভর্তা বানিয়ে ফেললাম। এখানে আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এই ৩ টাকে প্যানের ভিতরে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ভাজার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যেন স্টিম হয়। তারপরে বাটনাতে ভর্তাটা করে নিচ্ছি। এই বাটনাটা আমি নতুন এনেছি। বাটনাটা এত বেশি সুন্দর আর এত ভারী মানে সাধারণ যে বাটনাগুলো ওইটার থেকে একটু হাই কোয়ালিটির। অনেক খুঁজে আমি এই বাটনাটা পেয়েছিলাম। আর ভর্তা করতে গিয়ে আমি শরীরের শক্তিতে কুলাতে পারছিলাম না। ভাইরাল জ্বরের কারণে অনেক বেশি উইকনেস চলে আসছে। তো তাকদিরের বাবা এক্ষেত্রে আমাকে হেল্প করছিল। উনি খুব সুন্দর করে ম্যাশড করে দিচ্ছিল ভর্তাটা। আর ভর্তা করার আগে থেকেই নিয়ত করে রেখেছিলাম পাটায় মাখা ভাত যেহেতু মিস করি, ভর্তা তুলে ফেলে বাটনাতেই ভাত মেখে খাবো। তো যেই কথা সেই কাজ। ভর্তা দেখুন এত সুন্দর হয়েছে, যেকোনো ভর্তাটাতে ইজিলি করা যায়। না বাটনাটা ভালোই পড়েছে। ১ম এ টেনশনে ছিলাম যে এটা কেমন হবে, কি আসল বিষয়। ভালোই ছিল। আর দেখেন তাকদিরেরও ভর্তা করতে হবে। কি একটা অবস্থা দেখেন। ও করবে। করতে গিয়ে হাতে মরিচ ভরিয়ে ফেলেছে। তারপর ওর বাবা আমাকে বলতেছে যে, "ওর হাতটা ধুয়ে দাও।" কিন্তু আমি কিছুতেই এখন পানি আনবো না বা পানি ধরতে যাব না। ভর্তা রেডি হয়ে যাওয়ার পরে এই যে এইটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। এত বেশি মজা ছিল, সামান্য একটু লবণ দিয়েছিলাম। এই যে। তারপরে আমি ১ মুঠ পরিমাণ ভাত নিয়ে এটাতে মেখে নিয়েছি। বিশ্বাস করেন মানে আমি ঝাল খেয়ে লাফাচ্ছিলাম। এই জায়গায় ২ লাফ, আরেক জায়গায় ২ লাফ। তো তাকদিরের বাবা লিটারেলি এভাবে বলছিল, "ঝাল খেতে পারো না তো খাও কেন? আর খেয়ে এভাবে লাফাচ্ছ কেন?" তো আমি তার উপর খুব পরিমাণে ক্ষেপে গিয়েছিলাম যে, "ভাই মুখের ঘা যাওয়ার জন্যই তো আমি এই ঝালটা খেয়েছি, তাই না? কেমন লাগবে জানাবেন?"